বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হয়েছিল এই দেশের কোটি কোটি মানুষ। ২০২৪ সালের জুলাই মাসের সেই রক্তঝরা দিনগুলোতে যখন তরুণ প্রজন্ম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনেছিল, তখন সারা দেশের মানুষ একটাই প্রত্যাশা বুকে লালন করেছিল। সেই প্রত্যাশা ছিল এই যে এবার হয়তো সত্যিকার অর্থেই বদলাবে এই দেশ। গুম, খুন, অপহরণ আর রাজনৈতিক প্রতিহিংসার যে দীর্ঘ কালো অধ্যায় এই জাতির ঘাড়ের ওপর চেপে বসেছিল, সেই অধ্যায় চিরতরে বন্ধ হয়ে যাবে বলেই মনে করেছিল সাধারণ জনগণ। কিন্তু বাস্তবতা যেন সেই আশার আলোকে বারবার নিভিয়ে দিতে চাইছে। ২০২৫ সালের ১১ জুনের রাতটি বাংলাদেশের ইতিহাসে আরও একটি কালো অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে। সেই রাতে কুমিল্লা জেলায় ঘটে যাওয়া একটি ঘটনা প্রমাণ করে দিয়েছে যে এই রাষ্ট্রের শিরা উপশিরায় এখনও বিষের মতো ছড়িয়ে আছে পুরনো সেই অপরাধী মানসিকতা, সেই ক্ষমতার দাপট আর সেই রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি। গতকাল রাতে অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি এবং বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসা জিসান আহমেদকে। শুধু একটি নাম নয়, জিসান আহমেদ হলেন এমন একজন তরুণ নেতা যিনি বছরের পর বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন, যিনি তার সংগঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং যিনি এই দেশের রাজনীতিতে একটি সৎ ও আদর্শবান মুখ হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন। সেই জিসান আহমেদকে রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর থেকে তার কোনো সন্ধান মিলছিল না। ২৪ পরবর্তী বাংলাদেশে, অর্থাৎ সেই রক্তাক্ত গণ-অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশে একজন কেন্দ্রীয় ছাত্রনেতাকে এইভাবে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়ার ঘটনা শুধু একটি সাধারণ অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে রয়েছে একটি গভীর ষড়যন্ত্রের জাল, রয়েছে রাজনৈতিক প্রতিহিংসার তীব্র দহন এবং রয়েছে প্রশাসনিক উদাসীনতার এক অদ্ভুত এবং রহস্যজনক চিত্র যা দেখে যে কোনো সচেতন নাগরিকের বুক কেঁপে ওঠে। ঘটনার বিস্তারিত বিবরণ জানলে সত্যিই মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। গতকাল রাতে জিসান আহমেদ নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবারের সদস্যরা অবর্ণনীয় উদ্বেগ আর আতঙ্কের মধ্যে রাত কাটিয়েছেন। কোনো চোখে ঘুম নেই, কারো মুখে কথা নেই, শুধু অপেক্ষা আর অপেক্ষা। কখন ফিরবে তাদের প্রিয়জন, কোথায় আছে সে, কেমন আছে সে, এই প্রশ্নগুলো বারবার তাদের বুকের ভেতর ঘুরপাক খেয়েছে। সারা রাত জেগে থেকে অপেক্ষা করার পর আজ ১২ জুন ভোরবেলায় ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই পরিবারের সদস্যরা ছুটে গেছেন স্থানীয় থানায়। তারা চেয়েছিলেন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পুলিশ প্রশাসন এই ঘটনায় দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেবে, তাদের প্রিয়জনকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সেখানে গিয়ে তারা যে অভিজ্ঞতার মুখোমুখি হলেন সেটি শুধু লজ্জাজনক নয়, সেটি একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে তাদের আত্মসম্মানের ওপর চরম আঘাত। এত বড় একটি ঘটনা, এত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয়ে যেখানে মুহূর্তের মধ্যে তৎপর হয়ে ওঠার কথা ছিল, সেখানে সংশ্লিষ্ট থানার পুলিশ কেবল একটি সাধারণ জিডি বা ডায়েরি গ্রহণ করতেই সকাল 10:30 পর্যন্ত সময় পার করে দিয়েছে। একটি পরিবার উদ্বিগ্ন হয়ে একজন অপহৃত ব্যক্তির খোঁজ নিতে এসেছে, আর পুলিশ প্রশাসন সেই পরিবারকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রেখেছে। এই ঢিলেঢালা, রহস্যজনক এবং দায়িত্বহীন আচরণ শুরু থেকেই এই ঘটনাকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তবে এই পুরো ঘটনার সবচেয়ে ভয়াবহ এবং হৃদয় বিদারক অধ্যায়টি শুরু হয়েছে তখন, যখন জিসান আহমেদকে অপহরণ করে তাকে জিম্মি করে রাখার পর অপরাধী চক্র সরাসরি তার পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে। এটুকুতেই থামেনি তারা। পরিবারকে আরও বেশি ভয় দেখাতে, আরও বেশি চাপে ফেলতে এবং তাদের বিশ্বাস করাতে যে জিসান সত্যিই তাদের হাতে আছে, ফোনের ওপাশ থেকে জিসানের নিজের কণ্ঠস্বর শোনানো হয়েছে পরিবারের সদস্যদের। আর সেই কণ্ঠস্বর শুনে পরিবারের যে অবস্থা হয়েছে তা কোনো ভাষায় ব্যক্ত করার ক্ষমতা নেই। ফোনে জিসান আহমেদ কাঁদো কাঁদো গলায় ভেঙে পড়া কণ্ঠে তার পরিবারের উদ্দেশ্যে জানিয়েছেন যে সারা রাত ধরে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে, তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে এবং অপরাধীরা তাকে একেবারে মেরে ফেলতে চাইছে। একজন সন্তানের মুখ থেকে এই হাহাকার, এই মৃত্যু যন্ত্রণার আকুতি শোনার পর একটি পরিবারের উপর দিয়ে কেমন ঝড় বয়ে যায় তা কেবল সেই পরিবারের সদস্যরাই অনুভব করতে পারেন। সেই মুহূর্তে তাদের কাছে পৃথিবীর সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায়। শুধু একটিই চাওয়া থাকে, কোনোভাবে যদি প্রিয়জনকে ফিরে পাওয়া যায়।
এখন এই পুরো ঘটনায় যে বিষয়টি সবচেয়ে বেশি বিস্ময় এবং ক্ষোভের জন্ম দিচ্ছে সেটি হলো যে ফোন নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছে এবং জিসানের কণ্ঠস্বর শোনানো হয়েছে, ডাকসুর জিএস SM ফরহাদ দাবি করেছেন যে সেই ফোন নম্বরটি এখনও সচল রয়েছে। আধুনিক প্রযুক্তির এই যুগে যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে যে কোনো মোবাইল নম্বরের অবস্থান মুহূর্তের মধ্যে ট্র্যাক করার উন্নত প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, সেখানে একটি সচল নম্বর থাকার পরেও পুলিশ কেন সেই নম্বরটি ট্র্যাক করে অপরাধীদের চিহ্নিত করছে না এবং জিসানকে উদ্ধার করছে না, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। পুলিশ চাইলে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই নম্বরের লোকেশন বের করে পুরো চক্রকে আইনের আওতায় আনতে পারে, কিন্তু তাদের এই অদ্ভুত নিষ্ক্রিয়তা, এই রহস্যজনক চুপ থাকা কার ইশারায় এবং কার স্বার্থে? প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এই বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন সেটিও অত্যন্ত দায়সারা এবং গাছাড়া ভাব। তারা অবলীলায় বলছেন যে কোনো একটি পক্ষ মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে অপহরণ করেছে, কিন্তু এখানে সচেতন নাগরিকদের প্রশ্ন হলো, যদি প্রশাসনের কাছে এই তথ্য আগে থেকেই থাকে যে কোনো একটি অপরাধী চক্র তাকে আটকে রেখেছে এবং মুক্তিপণ চাইছে, তাহলে সেই অপরাধীদের খুঁজে বের করতে এবং জিসানকে উদ্ধার করতে এত গড়িমসি কেন? কেন এখনও সেই আস্তানায় অভিযান পরিচালনা করা হচ্ছে না? কার নির্দেশে এই কালক্ষেপণ চলছে? এই অন্ধকারের পেছনের আসল রহস্য উদ্ঘাটন করতে গিয়ে স্থানীয় রাজনৈতিক মহল এবং বিশ্লেষকদের কাছ থেকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর সম্ভাব্য কারণ সামনে আসছে। প্রথমটি সম্পূর্ণ স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত। জিসান আহমেদ দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির কিছু সুবিধাবাদী এবং বিতর্কিত নেতাকর্মীর কার্যক্রম এবং সংশ্লিষ্ট থানার ওসির নানা অনিয়ম ও প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে মিছিল করে, প্রকাশ্য সভায় বক্তব্য দিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে তীব্র কৃত্রিম সমালোচনা করে আসছিলেন। একজন সৎ এবং আপোষহীন ছাত্রনেতার এই সাহসী অবস্থান অনেকের জন্যই চক্ষুশূল হয়ে উঠেছিল। স্থানীয় সচেতন মহলের ধারণা, সেই রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই, জিসানকে একটি স্পষ্ট বার্তা দিতে এবং তার মুখ চিরতরে বন্ধ করতেই এই সুপরিকল্পিত অপহরণের নাটক সাজানো হয়েছে। স্থানীয় মহলে প্রচণ্ড জোরে কানাঘুষো চলছে যে থানার ওসির প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া এই অপহরণ সম্ভব হতো না, এবং পুলিশের এই রহস্যজনক নিষ্ক্রিয়তাও সেই সংশ্লিষ্টতার দিকেই ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় যে কারণটি সামনে আসছে সেটি আরও উদ্বেগজনক এবং আন্তর্জাতিক মাত্রার। এই কারণটি কেবল কুমিল্লার সীমানায় নয়, ঢাকা থেকে শুরু করে সুদূর লন্ডনের রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন তৈরি করেছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহমেদ হলেন ডাকসুর ভিপি এবং বর্তমান ছাত্র রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ও মেধাবী নেতা সাদিক কায়েমের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর। সাদিক কায়েম বর্তমানে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষ আমন্ত্রণে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখান থেকে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। ঠিক কিছুদিন আগেই পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের পক্ষ থেকে প্রবাসে বসে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছিল যে লন্ডনে সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ সহ জুলাই বিপ্লবের অগ্রণী নেতারা যেখানেই যাবেন সেখানেই তাদের ঘিরে ধরে অপদস্থ করা হবে এবং আক্রমণ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের গভীর সন্দেহ হল, লন্ডনে অবস্থিত সাদিকের সুনির্দিষ্ট অবস্থানগত তথ্য, তার অভ্যন্তরীণ যোগাযোগের বিবরণ, তার রাজনৈতিক পরিকল্পনা এবং তার আন্তর্জাতিক নেটওয়ার্কের বিস্তারিত তথ্য সংগ্রহ করাই হয়তো এই অপহরণের মূল লক্ষ্য। সাদিকের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী জিসানকে ধরে এনে নির্যাতনের মাধ্যমে তার মুখ থেকে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করে নেওয়াই হয়তো এই অপরাধী চক্রের মূল লক্ষ্য। এই ভয়াবহ অপহরণের ঘটনা এবং প্রশাসনের চরম দায়িত্বহীনতার বিরুদ্ধে ইতিমধ্যেই ফুঁসে উঠেছে পুরো কুমিল্লা জেলা। ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা উত্তর শাখার পক্ষ থেকে আজই তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে প্রশাসনের এই দ্বিমুখী আচরণ এবং রহস্যজনক নিষ্ক্রিয়তা আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জিসান আহমেদকে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় অবিলম্বে ফিরিয়ে আনার দাবিতে এবং পুলিশের এই রহস্যজনক ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা রাজপথে তীব্র বিক্ষোভ মিছিল করার এবং সংশ্লিষ্ট থানার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন। জিসান আহমেদের এই অপহরণ কেবল একটি পরিবারের কান্না নয়, এটি পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর এক চরম আঘাত। এটি প্রমাণ করে যে রাষ্ট্রের প্রতিটি স্তরে এখনও পুরনো সেই ক্ষমতার দাপট এবং অপশাসনের মানসিকতা শেকড় গেড়ে বসে আছে। সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং অপহৃত জিসান আহমেদের প্রতিটি মুহূর্ত এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রশাসনকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা কার পক্ষে দাঁড়াবে,
সাধারণ মানুষের নাকি অপরাধী চক্রের?